আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি M&G Pro কোম্পানির ইলেকট্রিক স্কুটার ফুল ইনস্টল করবেন। আপনি চাইলে ফুল কার্টনটি বাসায় নিয়ে আমাদের এই ভিডিওটি দেখে সেটআপ করতে পারবেন। তো ভিডিওটি লং একটু শর্ট করার জন্য একটু স্পিড বাড়িয়ে দিলাম। অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখে এই গাড়িটি চাইলে বাসায় বসে ইনস্টল করতে পারেন এবং যারা এই কাজগুলো কন্টিনিউ করে থাকেন, অনেক কিছু জানেন না যে কিভাবে কি করতে হয়, তো তাদের জন্য আমার এই ভিডিওটি। আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন, অন্যকে দেখার জন্য একটি শেয়ার দিয়ে দিবেন। তো আজকের ভিডিওতে মূল যে কাজটি হচ্ছে, গাড়িটি যেতটুকু খোলা আসে যে কিভাবে আপনি ইনস্টল করবেন, তো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম। তো প্রথমত আমি দেখেন সিটটি লাগিয়ে দিলাম। সিটটিতে একটি নাট আছে, যে নাটটার এক সাইড হচ্ছে 12 নম্বর ডালি এবং অপোজিট সাইডটি হচ্ছে 13 নম্বর ডালি। তো সিটটি আপনার পরিমাণ মতো যেতটুকু আপনি বসে হ্যান্ডেলটা বসে বা মাটি পর্যন্ত লাগার পান সেই হিসেবে আপনি ইনস্টল করে নেবেন, সেট আপ করে টাইট দিয়ে নেবেন। তো আমি সেটি করে দিলাম। এখন প্যাডেল লাগাতেছি। তো প্যাডেলের কিন্তু দুইটি বিশেষ কারণ আছে, যেমন একটি এল সাইড একটি আর সাইড। তো এল সাইডের জায়গা, আর সাইডের জায়গা। তো এটা কিন্তু আপনি রং লাগালে আটকাবে না। তো খেয়াল রাখবেন, আমি যেখানে বসে কাজটি করবেন সেখান থেকে আপনার গাড়ির মূল হ্যান্ডেলটা যেদিকে মুভ করা থাকবে সেদিকে হবে এল সাইড। যেমন আমি যেখানে বসে আছি এখানে প্রথমত এল সাইড, অপোজিটে আর সাইড। এটা খেয়াল করে আপনি কাজটি করতে পারেন। তো ভিউয়ার্স, যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। তো ভিডিও অনেকগুলি আছে, ইনশাল্লাহ আপনাদের মাঝে ছাড়বো সময়ের অপেক্ষায়, এই আর কি। তো দর্শক, এখন আমি যে গাড়ির হ্যান্ডেলটি সেট আপ করতেছি, এখানে 7 নম্বর ডালি দিয়ে আপনি হ্যান্ডেলটি ম্যানেজমেন্ট করে নেবেন যেভাবে আপনাদের সুবিধাজনক হয়। তো এভাবে কাজগুলো করবেন, ইনশাল্লাহ আমার ভিডিও থেকে আপনারা আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তো আপনাদের মাঝে কন্টিনিউ ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। তো ভিউয়ার্স, অবশ্যই খেয়াল করবেন যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটার সামনে যে কভারটি লাগাতেছি এখানে দুটি 10 নম্বর নাট আছে। নাটটি আপনি চাইলে 10 নম্বর ডালে দিয়েও খুলতে পারেন, মাঝখানে আবার স্টার স্ক্রুড্রাইভারের ডাইস আছে, চাইলে স্টার স্ক্রুড্রাইভার দিয়েও লাগাতে পারেন। তো এই গাড়িটির অনেক ক্ষেত্রে দেখা যায় ঝুড়িটা সেট আপ করলে সামনের যে হেডলাইটটি কোথায় লাগাবে অনেকে হয়তো জানে না। তো এখানে স্প্রিংয়ের যে দুটি কাভার আছে, কাভারটির থেকে আপনি উপর থেকে 1 ইঞ্চি নিচে নামিয়ে দিবেন, কাভারটা নামিয়ে দিয়ে সেখানে লাইটটি সেট আপ করতে পারেন। তো আমি জুম করে আরেকটু কাছে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো ভিউয়ার্স, অবশ্যই খেয়াল করবেন এবং এই নাটটি সেট আপ করতে হলে আপনার গাড়ির সাথে যে ছোট নাটগুলো আসছে 8 নাম্বার নাট, অবশ্যই এটা খেয়াল রাখবেন আপনারা। তো দেখতে থাকুন আমি কিভাবে এই কাজগুলো করে থাকি। তো আমি কাজটি দ্রুত করার জন্য একটি হ্যান্ড্রিল ব্যবহার করি। তো আপনাদের কাছে হ্যান্ড্রিল না থাকলে আপনারা স্টার স্ক্রুড্রাইভার দিয়েও এই কাজটি করতে পারেন। তো ভিউয়ার্স, আমার প্রায় ঝুড়িটা লাগানো হয়ে গেছে। তো আপনারা যদি ঝুড়িটি আপনাদের প্রয়োজন না হয় না লাগাইয়ে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো গাড়িটি হচ্ছে মূলত গাড়িটির যে ইয়েটা আমি বলি, গাড়িটির ব্যাটারি হচ্ছে 60 ভোল্ট এবং যে পিছনের চাক্কা হচ্ছে মোটর।
তো মোটরটা অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো ভাবেন যে এটার মোটরটা কীভাবে ভিতরে সেট আপ করা হয়। তো যারা বাংলাদেশে থাকেন বা কলকাতা বাংলাদেশে থাকেন, যারা সিলিং ফ্যান ইউজ করেন তারা অবশ্য বুঝতে পারবেন। সিলিং ফ্যানের ভেতরে যেই কয়েলগুলো থাকে যে সিস্টেমে, সেম সিস্টেম কয়েল করা এখানে। এটার ভিতরে কোনো এক্সট্রা কোনো মোটর নেই। তো এটা হচ্ছে ডিসি মোটর, যাহা ব্যাটারির সাহায্যে চলে। গাড়িটির স্পিড হচ্ছে 85 এবং গাড়িটির যেই ডিসপ্লেটা উপরে সেট আপ করা আছে, এখানে ইনস্টল করা আছে আপনার স্পিড, গতিবেগ, আপনি কতটুকু স্পিডে যান, এবং গাড়িটিতে সেম হাইড্রোলিক ব্রেক আছে দুইটি, ইন্ডিকেটর, ব্রেক লাইট, এভরিথিং সকল কিছু এখানে আপনি পাবেন। তো গাড়িটি 6 ঘন্টা চার্জ দিলে আপনি 60 থেকে 70 কিলোমিটার চালাতে পারেন। তো এই গাড়িটি একবার চার্জ করলে সর্বোচ্চ 10 টাকার আপনার বিদ্যুৎ বিল খরচ হবে। তো এটা অনেক সাশ্রয়ী, যা আপনি পেট্রোলের গাড়িগুলোতে অধিক খরচ। তো যাদের সীমিত আয় আছে তাদের জন্য এই গাড়িটি। তো গাড়িটির প্রাইস আমি বলবো না, যেহেতু গাড়িটি বিভিন্ন দেশে বিভিন্ন দামে বিক্রি করা হয়। তো আমি প্রতিনিয়ত এই কাজটি করে থাকি। ইনশাল্লাহ আপনারা সবাই আমার কাজটি দেখবেন এবং দেখে শিখবেন। যাদের এ ধরনের কাজ শেখার ইচ্ছুক, ইনশাল্লাহ শিখতে পারবেন। তো আমি এখন দেখেন চাকাটি কীভাবে একা লাগাই। তো গাড়িটি অনেক ওজন, তো আপনি একা লাগাতে গেলে এভাবে আমি যেভাবে গাড়িটির উপরে আমার পায়ের উপর উঠে নিয়ে চাকাটা সেট আপ করতেছি, তো সেভাবে আপনারা চাইলে সেট আপ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকুই। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমি প্রতিনিয়ত দেখব। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমি কমেন্টে আপনাদেরকে জানিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।